শিক্ষক যদি অভুক্ত থাকে তাহলে সে বাচ্চাদের কিভাবে পড়াবে? আর তৃতীয় শ্রেণীর শিক্ষক দিয়ে কিভাবে আপনারা প্রথম শ্রেণীর নাগরিক আশা করেন? আমি 25 বছর চাকরি করার পরেও আমি যে সহকারী আর যে 1 বছর চাকরি করে 2 বছর সে সহকারী শিক্ষক। এই বৈষম্যহীন দেশে আমাদের সাথে একটি বৈষম্য একটি প্রশ্ন। আমাদের হাত দিয়ে এদেশের সমস্ত আমলা বলেন, সচিব বলেন, বড় বড় অবস্থানে যারা আছেন তারা তৈরি, অথচ আমাদের মর্যাদা কোথায়? একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে কেন শিক্ষককে দেখা হবে? আমরা এখন থেকে না, আমরা সেই হাসিনা সরকার থেকে আমরা বিভিন্ন সময় আমাদের দাবি দাওয়া নিয়ে আসছি। কখনো আমাদের একটু জুস খাইয়ে, কখনো চা বিস্কিট খাইয়ে বিভিন্ন আশ্বাস দিয়ে আমাদের বের করে দিছে, কিন্তু এখন পর্যন্ত দাবি দেওয়া আদায় হয় নাই। তাই আমাদের এটা যদি স্থগিত থাকে কখনোই হবে না। আমরা সেই শিক্ষক তৃতীয় শ্রেণী থেকে যাব। শিক্ষক যদি অভুক্ত থাকে তাহলে সে বাচ্চাদের কিভাবে পড়াবে? আর তৃতীয় শ্রেণীর শিক্ষক দিয়ে কিভাবে আপনারা প্রথম শ্রেণীর নাগরিক আশা করেন? আমাদের যে 10 বছর পূর্তিতে 16 বছর পূর্তিতে যে উচ্চতর গ্রেড ওটাও বন্ধ করে দিয়েছে। তাহলে শিক্ষক কিভাবে চলবে? শিক্ষক কিভাবে সমাজে যে আমাদের শিক্ষকদের বিভিন্ন জায়গায় হেয় প্রতিপন্ন হতে হয়। অন্যান্য ডিপার্টমেন্টে আপনি যেখানে তারা চাকরি নেওয়ার পরে 2 বছর অথবা 3 বছরের পরে তাদেরকে পদোন্নতির মাধ্যমে তাদেরকে, কিন্তু আমরা এমন একটা ডিপার্টমেন্ট বাংলাদেশে, এটি ব্যতিক্রম, যেখানে যে পদেই আমরা জয়েন করবো সারা জীবন সেখানেই থাকতে হবে। কিন্তু কেন সেটা? এটা একটা বৈষম্য। আমরা মনে করি আমাদের ডিপার্টমেন্টাল পদোন্নতি, আমরা একজন সহকারী শিক্ষক, যেহেতু আমরা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা আসি, সেখান থেকে কেন আমাদেরকে পদোন্নতি হবে না? কেন আমরা আমাদের উপজেলার প্রধান শিক্ষক, তারপরে এটিও, তারপরে উপজেলা শিক্ষা অফিসার, এই সমস্ত পদে আমরা যেতে পারবো না? এজন্য আমাদের যে 3 দফা দাবি, প্রথম দাবি হচ্ছে যে 10ম গ্রেড বাস্তবায়ন, দ্বিতীয় হচ্ছে 10 বছর এবং 16 বছর। এটাও আপনি দেখবেন আমাদের সাথে বৈষম্য। আমি 25 বছর চাকরি করার পরেও আমি যে সহকারী আর যে 1 বছর চাকরি করে 2 বছর সে সহকারী শিক্ষক। এটা আসলে আমাদের জন্য এই বৈষম্যহীন দেশে আমাদের সাথে একটি বৈষম্য একটি প্রশ্ন। সেজন্যই আমরা চাই যে আমাদের শতভাগ পদোন্নতি দেওয়া হোক। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে কেন শিক্ষককে দেখা হবে? আমরা যখন অফিসে যাই তখন আমাদের অফিস সহকারীকে স্যার বলতে হয়, আমরা যখন আমাদের উপজেলার যে অ্যাকাউন্ট অফিসার তাকে আমাদের স্যার ডাকতে হয়। এটা আমাদের একজন শিক্ষক হিসাবে লজ্জা। সুতরাং আমরা আমাদের 3 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ছি না। একজন শিক্ষক হিসাবে, একজন নবাগত শিক্ষক হিসাবে আমার এই প্রত্যাশা সরকারের কাছে। আমি 20 সালে চাকরিতে জয়েন করছি, তারপরেও আমি 5 থেকে 7 বার এখানে এসেছি। মন্ত্রণালয় থেকে আমাদের আশ্বাস দেয় আপনারা চলে যান, আপনাদেরকে দেয়া হবে, কিন্তু তারা এই বলে, কিন্তু পরবর্তী তারা কোনো ধরনের আমাদের সাথেই দেয় না। আমাদের দাবিগুলো 100% যৌক্তিক, কারণ আমাদের প্রথম দাবি হচ্ছে 10ম গ্রেড। আমাদের হাত দিয়ে এদেশের সমস্ত আমলা বলেন, সচিব বলেন, বড় বড় অবস্থানে যারা আছেন তারা তৈরি, অথচ আমাদের মর্যাদা কোথায়? এক কাপ চায়ের দাম যেখানে বর্তমানে 5 টাকা, সেখানে 6 টাকা টিফিন ভাতা দিয়ে আমাদের জীবন চলে না।